বাংলাদেশের সড়ক ও মহাসড়কে যানবাহনের উচ্চগতির কারণে বিভিন্ন রকম সমস্যা হয়। উচ্চগতিতে গাড়ি চালালে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায়। চালক দ্রুত গতি নিয়ন্ত্রণ করতে না পারলে সংঘর্ষের সম্ভাবনা থাকে। নির্দিষ্ট গতিসীমা মানলে দুর্ঘটনা হ্রাস পায়। উচ্চগতি বিশেষে শহরাঞ্চলে যানজট একটি বড় সমস্যা। সবাই নির্ধারিত গতিতে গাড়ি চলে, তবে যানজট কমবে এবং যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে। উচ্চগতিতে শহর ও গ্রামাঞ্চলে রাস্তা পারাপারের সময় পথচারীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। যদি যানবাহনগুলো সীমিত গতিতে চলে, তাহলে পথচারীদের দুর্ঘটনার আশঙ্কা কমে। রাস্তার ধরন অনুযায়ী নিরাপদ গতি নির্ধারণ। এক্সপ্রেসওয়ে, মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও গ্রামীণ সড়কের অবকাঠামো ভিন্ন হওয়ায় সেসব সড়কে যানবাহনের সর্বোচ্চ গতি আলাদা করা হয়েছে। যেমন, এক্সপ্রেসওয়েতে রাস্তা প্রশস্ত ও বাঁক কম থাকে, তাই সেখানে গতিসীমা বেশি, কিন্তু শহরের ছোট সড়কে গতি সীমিত রাখা হয়েছে। উচ্চগতিতে দুর্ঘটনায় ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। যদি গাড়ির গতি কম হয়, তবে দুর্ঘটনার তীব্রতা কমে যায়। উচ্চগতিতে সংঘর্ষ হলে হতাহতের সংখ্যা বেড়ে যায়, তাই নির্ধারিত গতিসীমা থাকলে প্রাণহানির ঝুঁকি কমে। উচ্চগতিতে যানবাহনের স্থায়িত্ব কমে যায়। যানবাহন যদি সবসময় উচ্চগতিতে চলে, তাহলে যন্ত্রাংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। তাই গতিসীমা মেনে চললে যানবাহনের স্থায়িত্ব বাড়ে। উচ্চগতিতে জ্বালানি অসাশ্রয়। উচ্চগতিতে গাড়ি চালালে জ্বালানি বেশি খরচ হয়। নির্দিষ্ট গতিসীমার মধ্যে গাড়ি চালালে কম জ্বালানিতে বেশি পথ চলা যায়, যা অর্থনৈতিকভাবে লাভজনক। যানবাহনের উচ্চগতি বেশি পরিমাণে কার্বন নিঃসরণ ঘটায়, যা বায়ুদূষণ বৃদ্ধি করে। নির্ধারিত গতিসীমা মানলে দূষণের পরিমাণ কমে এবং পরিবেশ ভালো থাকে। উচ্চগতিতে ট্রাফিক আইন বাস্তবায়ন সহজ করা। যদি প্রত্যেক সড়কে নির্দিষ্ট গতিসীমা থাকে, তবে ট্রাফিক পুলিশ সহজেই আইনের বাস্তবায়ন করতে পারে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা সহজ হয়। দুর্ঘটনার ফলে ব্যক্তিগত ও জাতীয় অর্থনীতিতে বড় ক্ষতি হয়। চিকিৎসা ব্যয়, যানবাহন মেরামত, কর্মঘণ্টা নষ্ট হওয়া ইত্যাদি কারণে অর্থনৈতিক ক্ষতি হয়। তাই গতিসীমা মেনে চললে এসব ক্ষতি কমে। নির্ধারিত গতিসীমা মেনে চললে সড়ক দুর্ঘটনা কমে, পথচারী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়, যানজট কমে এবং জ্বালানি সাশ্রয় হয়। তাই সবাইকে সচেতন থেকে ট্রাফিক আইন ও গতিসীমা মেনে চলা উচিত।